30 বাজে। যত ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে বাড়ির থেকেই, কারণ বাড়ির থেকে শুরু হচ্ছে আর বাড়িতে গিয়েই শেষ হবে হয়তো ভিডিওটা এখন। তো আজকে প্যাকিং করে নিয়েছি, এই দেখো এখানে ব্যাগ নিয়ে নিয়েছি, এটাতে নতুন জামা আছে আর এখানে ব্যাগ রয়েছে, এই যে ব্যাগের মধ্যে সব প্যাকিং করে নিয়েছি। আর ওইখানে কিছু জামা কাপড় রাখা আছে, এখন একটা নতুন ব্যাগ আনবে, তারপরে সেই জামা কাপড়গুলো ওর মধ্যে প্যাকিং করে নেবো। ছেলে নিয়ে নিয়েছি আর আমার যা বাড়ি পড়া জামা কাপড় যে সমস্ত কিছু এখন পুরনো হয়ে গেছে, তার জন্য দুটো জামা নেব, আর বেশি কিছু নিয়ে যাব না। বাড়িতে নাইটি আছে, মা নিয়ে রেখেছে। আর কিসের জন্য এই যাওয়া, তো সেটা ভিডিও সবার লাস্টে কিন্তু তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা প্যাকিং করে নিই, ঠিক আছে? নিয়ে যাব বাড়ির থেকে, বুঝতে পেরেছো? আর হচ্ছে কি বেশি জামা কাপড় নেবো না, অনেক নিয়ে যেতে কষ্ট হবে। তো এই দেখো এখানে হচ্ছে জামা কাপড়ের এরকম কি অবস্থা, আর এখান থেকে আমি শুধু দুটো জামা কাপড় সেট নেব, ঠিক আছে? আর কিছু আছে, তো এগুলো টোটাল হয়েছে। আর হয়তো একটা চুড়িদারটা নিয়ে এসেছি, ভালো লাগছে চুড়িদারটা, দেখলে হবে খরচা আছে। কি চুড়িদারটা 3000 টাকা নিয়েছে। এই যে একটা কাজল, একটা লিপ লাইনার, হোয়াইট লাইনার চোখের, এটা একটা লিপস্টিক, লিপ লাইনার সরি, এটা হোয়াইট লাইনার চোখ লাগানোর লিপস্টিক, একটা ওষুধ নিয়েছি, কালার 300 টাকা। এই নিয়ে ওষুধ নিয়ে 3,500 টাকা, 3,250 টাকা। ঘুমের এখন ভাঙানোর চেষ্টা করছে, আর আমি তো রেডি হয়ে গেছি, ভীষণ ঠান্ডাও লেগেছে। আর দেখো রুগা পিংলা, উফ। রেডি হয়ে গেছি, এই দেখো এরকম করে আমি যাবো, ঠিক আছে? বসে আছি, আমি বসে আছি, রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? তাও বলে দিচ্ছি কোথায় যাচ্ছি, পুনে টু দমদম। তো বুঝতে পেরে গেছে কোথায় যাচ্ছি তোমরা, ভিডিও লাস্টে বলেছিলাম বলবো, তো বলে এই দেখো। এই জুই আমার গাছগুলো জল দিয়ে দিস, ঠিক আছে? ছেড়ে যাচ্ছি, এই দেখো গপুকে ছেড়ে যাচ্ছি আমি ঘুরু ঘুরু করতে। জুয়েল আই দিকে না, দাঁড়া নাম বলবে এখানে 64। খানা হাতে পাবি कुछ खत्म हो गया। এই কিন্তু মেঘ, কুয়াশা নাকি মেঘ ভগবানই জানে। কুয়াশা কুয়াশা না, এদিকে জানলাগুলো দিয়ে দেখছিস এদের কি খারাপ, দেখ মেঘ করে রয়েছে পুরো, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখছিস মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। নিচে চলে আসলাম, কুয়াশা পুরো। এই দেখো বাড়িতে এসে শেষ হলো, আমি চলে এসেছি বাড়ি এখানে। তো এখন এসে গেলাম, আর বলেছিলাম কিসের জন্য আসছি সেটা পরের ভিডিওয় আসবে, তো সেটার জন্য তোমরা নেক্সট ভিডিও অপেক্ষা করো। শরীমা অসুস্থ, হসপিটালে ভর্তির জন্য আসা হয়েছে, মেয়েরা কেউ আসবে না সেজন্য। আর সবাই মিলে ভর্তি করে দিয়েছে, মানে প্রতাপনগর, আমাদের বাড়িতে নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল ছিল, সেখান থেকে ট্রান্সফার করে নার্সিংহোমে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তো সেটা আমি যেদিন এসেছি সেদিনই হয়েছে। আর
সোমবারে আমি এসেছি, রবিবারে ফ্লাইট ছিল না, সোমবার সকাল 5:30 ফ্লাইট ছিল আর 8:30টার সময় এসেছি। বাড়ি আস্তে আস্তে 3:30 বেজে গেছে। আর তারপরে 3:30টার সময় আসার পরে বাড়িতে ছেলে রেখে তারপর চলে গেছি কৃষ্ণনগর, কেন কৃষ্ণনগর ট্রান্সফার করছি, হিচকি উঠেছিল। তারপরে দেখে এসে এখন সুস্থ আছে। তো